আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ব্ল্যাক একটা আবায়ার সাথে নিউ ডেনিম স্কার্টটা পেয়ার আপ করে বাইরের জন্য রেডি হয়ে গেলাম। আজকে আমি যাব আড়ং এর উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফেস্টিভালে। চলুন দেখা যাক এই ফেস্টিভালে কি থাকছে এবং আমি কি করলাম। ফার্স্টেই হচ্ছে এন্ট্রি নিয়ে সোজা চলে গেলাম বাম সাইডে। এখানে ২ টা জোন আছে। একটা হচ্ছে বাম সাইডে, একটা হচ্ছে ডান সাইডে। বাম সাইডের জোনটা নিয়ে আগে কথা বলি। এখানে এন্ট্রি করতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অথবা আড়ং এর যদি মেম্বারশিপ কার্ড থাকে সেটা দেখেও আপনারা এখানে এন্ট্রি নিতে পারবেন। এই জোনটাতে রয়েছে DIY সেকশন যেখানে আমরা কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের ব্রেসলেট, তারপরে আ ইয়াররিংস সবকিছু এরকম বানাইতে পারবো। তো আমার হাতে খুব বেশি সময় ছিল না বলে আমি আজকে কোনো ধরনের DIY জুয়েলারি মেক করি নাই। দেন হচ্ছে আরো কিছু এক্টিভিটিস ছিল। আর যেটা ছিল সেটা হচ্ছে হ্যান্ড ম্যাসাজ। যদি আড়ং এর কোনো প্রোডাক্ট কিনে থাকেন, হার্বাল কোনো প্রোডাক্ট তাহলে এই হ্যান্ড ম্যাসাজটা ফ্রি। আমি যেহেতু কোনো প্রোডাক্ট কিনি নাই তাই আমি মাত্র ৳৫০ দিয়েই হ্যান্ড ম্যাসাজটা নিছিলাম। এরপরে হচ্ছে এখানে ডিজে পার্টি চলছিল। যেহেতু আড়ং এর ফেস্টিভালটা পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকবে এবং একেকটা উইকে একেকটা থিম। তো আমি 2nd উইকে গিয়েছিলাম। তো 2nd উইকের থিম ছিল ডিজে পার্টি। আ ঠান্ডা বিটস, যদিও এর নাম ছিল ঠান্ডা বিটস। তার মানে হচ্ছে একটা ডিজে টাইপের একটা পার্টি থাকবে। আর আদার এক্টিভিটিস গুলো তো থাকবেই। এখানে আরেকটা জোন ছিল সেটা হচ্ছে উইশ লিস্ট। আপনি একটা ছোট চিরকুটে আপনার উইশ লিস্টের একটা নাম লিখে দিবেন এবং একটা raffle draw কার্ড এটা ফিল আপ করে আপনি বক্সে উইশ লিস্ট হিসেবে জমা দিতে পারবেন। তো আমি উইশ লিস্টে লিখেছিলাম জামদানি শাড়ি। আমি জানি না কেন নাওএডেজ আমার জামদানি শাড়ির প্রতি খুব বেশি ফ্যাসিনেশন তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু শাড়ি পরি না, সো শাড়ি আসলে কেনা হয় না। এরপরে বাম সাইডের সব দেখাশোনা শেষ করে চলে আসলাম ডান সাইডে। ডান সাইড বলতে যেটা টেরাকোটা টেইলস এর ওপেন ফিল্ডে আছে সেটাই হচ্ছে পুরা পাবলিকের জন্য ওপেন। এখানে কোনো এন্ট্রি করতে হয় না। এন্ট্রির জন্য কোনো রেজিস্ট্রেশন প্রয়োজন নাই। এটা সবাই আ যেতে পারবে এবং এনজয় করতে পারবে। তো এখানেও হচ্ছে আরেকটা ডিজে পার্টি হচ্ছিল এবং পিপল গোস ক্রেজি হিয়ার। এখানে সবাই নাচানাচি করছিল, সবাই ভিডিওস করছিল। মানে নিজের ভিডিও নেওয়ার কোনো স্কোপই ছিল না। সবাই এত ক্রেজি হয়ে যাচ্ছিল। মানে ধাক্কাধাক্কি অবস্থা। আর এখানের ২ জন হোস্ট দেখেন কিভাবে মাস্ক পরে আছে। তো এনিওয়ে আ এরপর হচ্ছে আমিও অনেক এনজয় করলাম। আ কারণ আসলে এখন আমার লাইফটা অনেক একটু অন্যরকম বিজি থাকি। এরকম কোনো ফেস্টিভালে যাওয়া হয় না। বাইরে ইনফেক্ট খুবই কম যাওয়া হয়। অফিস টু হোম, হোম টু অফিস, রিপিট অ্যান্ড রিপিট এভাবেই চলতেছে আমার জীবন। তো আমি আসলে অনেকদিন পরে এরকম একটা ফেস্টিভাল পেয়ে বা এরকম একটা জায়গায় যেয়ে আমি খুবই হ্যাপি। এখানে হচ্ছে একটা জোন ছিল যেখানে আপনি পেইন্টিং করিয়ে নিতে পারবেন। এটা আ অবশ্যই পেয়েবল। পে করতে হবে। দেন হচ্ছে আপনার ছবি ওরা এঁকে দেবে। বাট আমার এত ধৈর্য নাই। আমি এতক্ষণ ধরে বসে থাকবো আর ছবি ওরা এঁকে দিবে। তো আমি এটা স্কিপ করছি। দেন হচ্ছে একটা স্পট ছিল একটা সেটা হচ্ছে বাংলাদেশের জেলাগুলোকে আপনি কত তাড়াতাড়ি চিনে আইডেন্টিফাই করে এটাকে ফাইন্ড আউট করতে পারবেন সেটা। দেন এখানে ছিল মটকা চা, মাটির ভাঁড়ের চা। তো আমি যেহেতু চা খাই না আমি আমার ফ্রেন্ডের চাটা নিয়ে আপনাদের দেখালাম। এরপর হচ্ছে একটা গ্রিল কার্ট থেকে আমরা এই চিকেন প্লেটারটা অর্ডার করছিলাম। চিকেন প্লেটারটার ছিল ম্যাশড পটেটো, আ দেন হচ্ছে গ্রিল, কোলস্ল অ্যান্ড একটা সস। সাথে আমরা বাটার নান, গার্লিক নান দুটোই নিছিলাম। অ্যান্ড আ ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন খাবারটা তার থেকেও অনেক বেশি মজা। এবং আমার কাছে সারপ্রাইজিংলি এত মজা লাগছে কারণ খাবারের প্রাইসটাও খুব যে বেশি ছিল তা না। মিড রেঞ্জের এভারেজ ছিল। বাট আমার কাছে এত মজা লাগছে যে আমার কাছে মনে হয়েছে অনেকদিন পরে বাহিরের কোথাও আমি একটা মজার খাবার খাইলাম। তো এই আরকি। এখানে বসার জন্য সিটও পাওয়া যাচ্ছিল না। খুবই কষ্টে আমরা একটা টেবল আ ম্যানেজ করছি। তারপরে হচ্ছে সেখানে বসে একটু খাওয়া-দাওয়া করলাম। কারণ আমরা গান শুনতে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে যদিও আসতে অনেক দেরি হইছে আর আজকে রাস্তায়ও অনেক জ্যাম ছিল। তো সবকিছু মিলায় আসতে অনেক লেট হইছে। তারপরে আমি অফিস থেকে আসছি। অফিস থেকে বাসায় গিয়ে দেন রেডি হয়ে দেন আসছি। যেহেতু এটা হচ্ছে
বৃহস্পতিবার এবং শুক্রবার বসে। তো আপনারা যেতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।